যে খবর আমরা নজর রাখবো, কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা বিজেপির। এটা মালদার সুখদেবপুর সীমান্তের কথা বলছি আপনাদেরকে, যেখানে গ্রামবাসীরাও এগিয়ে এসেছেন বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে থেকে সীমান্ত পাহারা দিচ্ছেন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়েই ধুন্ধুমারের সূত্রপাত। মালদার সুখদেবপুরের ছবি দেখতে পাচ্ছেন, বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা। কেন কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের, কেন উস্কানি দিচ্ছে ইউনূস? যে ছবি দেখতে পাচ্ছেন, মালদার সুখদেবপুরের ছবি দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার হয় না, ইন্ডিয়া তার মাটি নিচে বইটা পড়ে গেলে লাগো না, ওই সব জানিয়ে রয়েছে। এই সামান সব স্টোরে লাগবে, এই যে বাগানটা ভিডিওটা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র শুভ্রাংশু। আমি চলে যাবো সরাসরি শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, পায়ে পা লাগিয়ে যেন তেন প্রকারেণ ভারতের সঙ্গে লড়াইয়ে যেতে চান ইউনূস তাহলে? কিন্তু এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি আমার দেশে, আমার ঘরে, আমার সীমান্তে তার কাটা দেব, তাতে তোমার কি? না, তাতে তাদের আছে, তাতে তাদের আছে। কেননা দুষ্কৃতীরা ঢোকে, অনুপ্রবেশকারীরা ঢোকে, এখানে এসে দুষ্কর্ম করবে। সেই জন্য বাংলাদেশের ওপারের বাসিন্দারা যারা বাংলাদেশি, তারা করছে কি, এখন ভেবেছে ইউনূস এসছে, ইউনূস ওখানে হিন্দুদের কাটা যাচ্ছে, মারা যাচ্ছে বাংলাদেশ জুড়ে, আমরা ভারতেও এসেও রংবাজি করে দেবো, ভারতের বর্ডারে এসেও রংবাজি করব। ভেবেছিল সেটা করবো, কিন্তু এমন একটা জিনিস এই প্রথম দেখতে পাচ্ছি আমরা, যে ভারতবর্ষের সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষ তারা ছুটে এসছে, তারা বাংলাদেশিদের এই চিৎকার চেঁচামেচিতে ছুটে এসছে। ওখানে বর্ডারে তার কাটা চলছিল, তার কাটা দেওয়া কাজ চলছিল, বিএসএফ তত্ত্বাবধান করছিল, বিএসএফ পাহারা দিচ্ছিল। ঠিক সেই সময় ওখানে বাংলাদেশের যারা আছে তারা করছে কি, না এটা চলবে না, এটা চলবে না করে লাফালাফি করছিল। খবর পেয়ে ভারতবর্ষের গ্রামের বাসিন্দারা ছুটে এসছে, সবাই স্লোগান দিচ্ছে বন্দে মাতরম, গ্রামবাসীর হাতে কাটারি নিয়ে ছুটে এসছে, বলছে বিএসএফ তুমি দূরে যাও, আমরা দেখে নেব। এই ভারত মাতা কি জয় বলছে, মানে ভারতের সীমান্তের যারা আমাদের ভারতবাসী যারা দাঁড়িয়ে আছে, তারা কি ভয়ঙ্করভাবে কীভাবে দেশপ্রেম, প্রতিটা জায়গায় বলছে সীমান্তে কাঁটাতার দিতে হবে, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আটকাতে হবে, এই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশ যেটা ছিল এতদিন, বাংলাদেশ এত লাফালাফি করতো না, অনুপ্রবেশ করতো, গোপনে দুষ্কর্ম করতো, ভারত থেকে নিয়ে যেত। কিন্তু কিছুদিন যাবৎ ইউনূস সরকার আসার পর হঠাৎ করে একটু ডাকাবুকো হয়ে গেছে, বলছে আমাদেরও বুক ডাকাতের মতো চওড়া, ডাকাবুকো ইউনূস। সে করছে কি, বলছে কি ওখানে হিন্দুদের মারছে, কাটছে, রক্তাক্ত করছে, বলছে আমি ওখানে যেমন চোখ রাঙাচ্ছি, আমি সীমান্ত এসেও চোখ রাঙাবো। কিন্তু এই সীমান্ত তো ভারতের সীমান্ত, এখানে চোখ রাঙানো যায় না, বিএসএফের দরকারই নেই। পাশে যে কয়েকটা গ্রাম আছে, সীমান্তে বেশি গ্রাম নেই, কয়েকটা যে গ্রাম আছে, সেই গ্রামের সাধারণ মানুষ ছুটে এসে বলছে ভারত মাতা কি জয়, সেই যেই হুঙ্কার, সেই হুঙ্কার ওখান থেকে সরে যাচ্ছে। আজকের এই ঘটনাটা বুঝিয়ে দিচ্ছে যে ভারতবর্ষের মানুষ তার দেশকে, তার জন্মভূমিকে কি ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিস্ফলন এই ছবি। আমি বলবো ওখানে যারা ঘটনাস্থলে ছিল তারা কি বলছে, তাদের ঘটনাস্থলে তাদের বাড়িগুলো শুনবো। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা। এটা আমাদের বাংলাদেশ বর্ডার। বাংলাদেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না, অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ভারতবর্ষের চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তারবাড়া হোক।
3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের, তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিল, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিল সবাই, এবং সুখদেবপুর বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালদার সুখদেবপুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানেই গন্ডগোল, আমাদের নিজেদের জমি সেখানে কাঁটাতার দিতে দেবে না বিজেপি, এবং তা নিয়ে ধুন্ধুমার বিএসএফ এর সঙ্গে পাহারা দিতে এগিয়ে এসেছেন গ্রামবাসীরা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কার্যত ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে চাইছে ইউনূস জামাত জোট। আরো একবার শুভ্রাংশু খায় চলে যাবো। শুভ্রাংশু, কাদের নির্দেশে, কাদের জন্য? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুদের জন্য নাকি জামাত প্রভুদের জন্য? কাদের নির্দেশে ইউনূসের এহেন বেপরোয়া স্পর্ধা? দেখো, ইউনূস যেটা মনে করছে, ইউনূস কোনো নির্দেশ না। একটা আসন পেয়েছি, একটা চেয়ার পেয়েছি, আমি ছিলাম রাজনীতির বাইরে অন্য মানুষ, এখন বাংলাদেশে একটা ক্ষমতা পেয়েছি, আমার বয়স 84 বছর হয়ে গেছে, আর কি করব বিশাল ভাবছে। এখন আছি বাংলাদেশে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কোনো গ্যারেন্টিও নেই, কিছুই নেই, কবে যায় কবে আসে কিছু নেই। এখন যা ইচ্ছা করছে সেই মতো বলছে এবং সেই মতো কথা বলছে বাংলাদেশিদের মধ্যে। এবং বাংলাদেশিরা যারা এতদিন ধরে ভালো করে থাকতো, তারা নিজেদের এখন ভাবছে আমরা কি হয়ে গেলাম, আমাদের বিশাল হয়ে গেছে আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশিরা এখন ভাবছে যে আমরা ভারতের সীমান্ত এসেও লাফালাফি করতে পারি, চিৎকার করতে পারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল নেতা মালদার। কৃষ্ণেন্দুবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কৃষ্ণেন্দুবাবু, এটা কি হচ্ছে বাংলাদেশে? সীমান্ত তো এরকম ছিল না ভারতবর্ষের। এখন এটা দুটো দেশের মধ্যে আছে, দুটো দেশের যে সীমানা নিয়ে এটা গন্ডগোল, এটা কমপ্লিটলি দিল্লি দেখছে, এটা আমাদের কিছু করার নেই। বিএসএফটা আমাদের মধ্যে পড়ে না। না না, আপনি তো যে কথা বলছেন মধ্যে পড়ে না, এটা নিয়ে আমি বুঝে গেছি, করতে পারি না। আপনার কথা আমি বুঝে গেছি, সুন্দর সাজানো কথা এটা। তৃণমূলের পক্ষ থেকে সবাই এই কথা বলছে, রাজ্যের সবাই এই কথা বলছে, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি, আপনার জেলার গ্রামবাসীরা কি দেশভক্তি, তারা হরে করে ছুটে গেছে। আপনাদের গ্রামবাসীদের আমরা তো স্যালুট করছি, আপনার মালদা জেলার গ্রামের মানুষদের, সীমান্তের এলাকার স্যালুট করছি কৃষ্ণেন্দুবাবু। তারা জয় বন্দে মাতারাম বলছে, তারা ভারত মাতা কি জয় বলে ছুটে যাচ্ছে। এটা বিশাল ব্যাপার কৃষ্ণেন্দুবাবু। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু যেহেতু এটা দুটো দেশের মধ্যে না, আমি হচ্ছে স্মল ফ্লাই, এর মধ্যে আমার কোনো মাথা গলাবার কোনো প্রশ্ন নেই। যা করার দিল্লি দেখবেন, দিল্লি ঠিক করবেন। ওকে ওকে কৃষ্ণেন্দুবাবু, ধন্যবাদ ধন্যবাদ। আমি যে কথাটা বুঝতে পারলাম যে কৃষ্ণেন্দুবাবু যেহেতু রাজনৈতিক জায়গাতে আছেন, ইনি একটা জায়গায় আছেন, তিনি এই বিষয়ে মতামত দিচ্ছেন না। কিন্তু যেটা মোদ্দা কথা, আমরা গ্রামবাসীদের যে কথা বলছি, সাধারণ মানুষের যে কথা বলছি, তাদের যে চেতনার কথা বলছি, সেই জায়গাটায় কিন্তু আমরা একটা জায়গায় দেখলাম দুটো জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, দুটো জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা জিনিস বোঝা যাচ্ছে, বাংলাদেশের দুষ্কৃতীরা, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা চায় তার কাটা যেন না হয়। তার কাটা হলে কি হবে? তার কাটা হলে দুটো অসুবিধা হবে। প্রথম অসুবিধা হচ্ছে চোরাচালান করা যাবে না, জঙ্গিদের বাংলাদেশ থেকে ভারতে ঢোকানো যাবে না, এবং যাই অনুপ্রবেশগুলো হয়, যেই অনুপ্রবেশগুলো করা যাবে না। মানে তার কাটা খুব ভয়ানক জিনিস। তার কাটা চাইছে না বাংলাদেশের মানুষ এবং ইউনূস সরকার। ইউনূস সরকারের যে যারা আছে, যারা ভাবছে ইউনূস তাদের বিশাল কিছু করে দেবে, তারা এটাও জানে যে তার কাটা যদি হয়ে যায় তাহলে ইউনূসও কিছু করতে পারবে না। আমরা তো চুরি করে চোরাচালান করে খাই। সে যাই হোক, আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেটা আরও বিষয়, যেটা আনন্দের বিষয়, যেটা খুব গর্বের বিষয়, ভারতের যে সীমান্ত, এই সীমান্তে যে সাধারণ গ্রামবাসী, তারা বলছে আমাদের তার কাটা চাই। একটু বিরত করছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করতে চাইছে এই মোহাম্মদ ইউনূস, কেন? কোন প্রভুদের নির্দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভু না জামাত প্রভুদের নির্দেশে এহেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাওয়া?
দেখুন, এই প্রশ্নটা যত কঠিন, উত্তরটা তার থেকে বেশি সোজা। ইউনুস খুব ভালো করে জানে, আর ওর আয়ু রয়েছে 14-15 দিন। 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প ভোট নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এসে গেলে কিন্তু পটভূমিকার একদম পরিবর্তন হবে। ইউনুস এখন প্রেসার পড়ছে ওর উপরে সন্ত্রাসবাদী আল কায়েদা এবং অন্যান্য অর্গানাইজেশন গুলো দেশের কাছ থেকে, যে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেও ভারতকে প্রভোগ করতে, যাতে এই প্ররোচনায় ভারত কোনোভাবে গুলি চালায় বা কোনো রকম অ্যাকশন করে, সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি করে, যাতে ভারতকে একটা যুদ্ধর পরিস্থিতিতে জড়িয়ে দেওয়া যায় এবং সারা পৃথিবীতে ওই স্লোগানটা ইমিডিয়েট চালু হয়ে যাবে যে ইসলাম খতরে পে হ্যায়, এবং আরেকটা বিশ্বব্যাপী জিহাদের ডাক দেওয়ার চেষ্টা করবে। ইসরায়েল প্যালেস্টাইন গাজাতে ফেল করেছে, পূর্ব প্রান্তে, এশিয়ার পূর্ব প্রান্তে এরা আবার একটা জিহাদের চেষ্টা করছে, লাভ হবে না। ভারত এত সহজে এখানে আমি একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না, কাদের নিয়ে যুদ্ধে আসবেন ইউনুস? তাদের নিয়ে যারা অশক্ত শরীরে বাংলাদেশের পথ থেকে 4 দিন 7 দিন কতদিনে বেশ কলকাতা বিহার সব দখল করার হুঙ্কার দিচ্ছিল, তাদের সঙ্গে রিকশা করে আসবেন? না, দেখুন, ব্যাপারটাকে অত লাইটলি নেবেন না, কারণ যুদ্ধ টাইম না। ইউনুস যুদ্ধ করবে না, সেটা ইউনুসের জেনারেল ওয়াকারুজ্জামান আপনার আমার থেকে অনেক ভালো জানে। ওরা যুদ্ধ পরিস্থিতির চেষ্টা করবে যাতে ভারত প্ররোচনায় কোন রকম অ্যাকশন নেয়, তাহলেই ওদের যে আসল খেলাটা জিহাদ, ইসলাম খতরে পে হ্যায় এই নাম দিয়ে জিহাদের ডাক তুলবে। কারণ অর্থনীতিতে বিপর্যস্ত, রাজনীতিতে বিপর্যস্ত, চট্টগ্রাম কক্সবাজার হাত ঠিক এই জন্যই প্রথম প্রশ্নটা, ঠিক এই কথাটাই আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম দীপাঞ্জন বাবু। সেই কারণে প্রথম প্রশ্নটা করেছিল কোন প্রভুদের নির্দেশ? এই যে জিহাদের কথা আপনি বলছেন, কোন প্রভুদের নির্দেশ? জামাত প্রভু, নাকি জিহাদকে ঢাল করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুরা কোনো অন্য খেলা খেলতে চাইছে? না, দেখুন, আমেরিকার ডিপ স্টেট তো ডেফিনেটলি আছে। এবার জামাত বলুন, আইএসআই বলুন, দেশ বলুন, যাদেরই বলুন, আল কায়েদা বলুন, তাদের যে বাবা পাকিস্তান, দে আর ইন ট্রাবল। তেহরিকে তালিবান পাকিস্তানকে সামলাতে পারছে না, ওদের খাইবার পাখতুনখোয়া হাত থেকে বেরিয়ে যাবে, কাশ্মীর সেম জিনিস। তো চীন এখন অনেকটা হাত ঝুঁকিয়ে নিয়েছে। তো এখন দিশাহারা, ওরা চাইছে যেভাবে ভারতকে প্ররোচনার মাধ্যমে একটা যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে দেওয়া। যুদ্ধ নয়, যুদ্ধ করার ক্ষমতা যেমন নেই। ওই টার্কি বা বাংলাদেশের পুরোনো রিজেক্টেড ওয়েপন দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করতে গেলে 24 ঘন্টা দাঁড়াতে পারবে না। তাহলে এমনিতেই অর্থনীতি আবার সেই 76-এর মন্বন্তর ফিরিয়ে আনবে ইউনুস, সেটা খুব ভালো করে জানে। একটা যুদ্ধ পরিস্থিতিও মরিয়া হয়ে গেছে, কারণ জানে এরপর সরাসরি আমেরিকা ঢুকে যাবে, 20 ফিটের ছায়া মাত্র থাকবে না 20 তারিখের পর। বেশ, ভারত প্ররোচনা পা দেবে না, আমরা প্রস্তুত রয়েছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন এনএসসি কথা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।